হবে জামাত ইসলামীরা। কারণ আপনারা কি মনে করেছেন এই আন্দোলন ছাত্ররা করে বিপ্লব করিয়েছে? এই কথা ঠিক নয়। এই আন্দোলন করেছে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। কি বলছিস তুই? কেমনটা লাগে বলেন? আমার মনে হয় এই হুজুরে উল্টাপাল্টা কোনো কিছু কে এসেছে, না হলে এমন বক্তব্য দেওয়ার কথা নয়। দেশ স্বাধীন করেছে ছাত্র সমাজ, আর ক্রেডিট নিতে চায় এনাদের মতো কিছু রাজনৈতিক দল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইতিহাসের কালো এক অধ্যায় শেষ করে আবারও আপনাদের হাসাতে চলে আসলাম অস্থির বাঙালির মজার একটি পর্ব নিয়ে। তো প্রতিবারের মতো ইচ্ছা মতো বিনোদন পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। গাইস, স্বাধীনতা উপলক্ষে আমার আম্মু আমার অ্যাডভান্স কিনা দিছে। স্বাধীনতা উপলক্ষে আমার আম্মু আমার অ্যাডভান্স কিনা দিছে। এই হলো স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাধীনতা। গাইজ, এরকম একটা আম্মু কোথায় পাওয়া যায় আমাকে একটু বলেন তো। এরকম একটা আম্মু সবার ঘরে ঘরে দরকার, কি বলেন? বাহ, কি চমৎকার! এরা এতদিন কই ছিল? আস্তে আস্তে সবাই গর্ত থেকে বের হওয়া শুরু করেছে। তবে আমার ভাই বোনদের রক্তের দাগ শুকানোর আগে যারা সমাবেশ ডাকে তারা আর যাই করুক, ক্ষমতায় আসলে দেশের কোনো সেবা করবে বলে আমার মনে হয় না। ঠিক বলেছো। হায় হায়, ইতনা সুকুন। গাড়ি স্টার্ট কর। উফ, কি মেয়ে রে ভাই! দেখ, ক্রাশ খেয়ে গেলাম। এমন একটা ট্রাফিক রাস্তায় থাকলে আমি রিক্সা চালাইতেও রাজি আছি। जान दे देंगे इसके लिए। আসলে সম্পর্ক বদলে গেল একটি পলকে। পুলিশ হচ্ছে সুবিধাবাদী, এরা যে দল ক্ষমতায় আসবে তারই গুণগান গাইবে, এটাই হচ্ছে তাদের আসল চরিত্র। অবাক হওয়ার কিছু নেই, 16 বছরের কূপ তো, তাই মুখে কিছু না বলে মাইকিং করে খায়েশ মিটাইতেছে। গাইজ, বর্তমানে এলাকার কিছু পাতি নেতাদের অবস্থা। আর এইদিকে দুইজনের প্রবলেম সলভ করে দিচ্ছে সাবেক মানবতার দালাল। আমি বলি, বন্ধুদের সাথে কি গায়ে হাত তোলা মানা? বলো, তুমি বন্ধু, দুজনকে সরি বলে আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুইজনে যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না। আর তোমাদের যত লাইভ আছে সব তোমরা ডিলিট করে এলাকাবাসী সবাই সাবধান থাকুন ও গ্রামকে ছাত্রদের জন্য কাজটি রান্না করে রাখুন। এইটা সেরা ছিল, কি বলেন? তবে ওরা সারা রাত ভরে যে কষ্ট করতেছে, শুধু কাচ্ছি কেন, এর চাইতেও ভালো কোনো কিছু ডিজার্ভ করে, তাই না? বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। গাইজ, আমার মনে হয় ক্ষমতা হারিয়ে বেচারা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। না হলে কি বলে না বলে তার কোনো হুঁশ থাকে না। আসলে সবই হচ্ছে কৃতকর্মের ফল। যে যেরকম কর্ম করবে সে সেই রকম ফল ভোগ করবে, এটাই স্বাভাবিক। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে, একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে, সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আর একজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে। এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। একদম ঠিক বলেছেন, আমরাও এটা মানবো না। আমার ছাত্র ভাই বোনদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলা, এখানে যাকে তাকে বসতে দেওয়া যাবে না। এই ভিডিওটা লিজেন্ডদের জন্য। বর্তমানে আমাদের দেশের একটি রাজনৈতিক দলের অবস্থাটা ঠিক এমন।
পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। আসলে এই পাবলিক বুঝে গিয়েছে স্বৈরাচারী সরকারের নেতারা যে কত বড় ক্ষণিকের পোলা। কি বুঝলেন? তার অবস্থা দেখে যা মনে হচ্ছে সবার আড়ালে গিয়ে হয়তো জিব্বা দিয়ে হাতে চাটা দিবে না, মানে রিয়েকশন তো তাই বলে। গাইজ, শেখ হাসিনা পদত্যাগ করার পর কিছু রাজনৈতিক দলের বর্তমান অবস্থা। হাসিনাকে বিদায় করে আমার ভবিষ্যৎ নিশ্চিত ও নিরাপদ করতেই চলমান ছাত্র জনতার ঐক্যের এই আন্দোলন। ভবিষ্যৎ নিশ্চিত ও নিরাপদ করতেই গাইজ, আজকের মতো এই পর্যন্ত। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।